একেবারেই ভিন্ন একটি প্রতিষ্ঠান আমি এখানে পেয়েছি, সেটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে সমপর্যায়ের যত ইউনিভার্সিটি আছে সবার তুলনায় টিউশন ফি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কম, এবং শিক্ষকদের মান যদি চিন্তা করি আমাদের এই সেম লেভেলের ইউনিভার্সিটির ক্ষেত্রে চমৎকার কম্বিনেশন এখানে। আর পড়াশোনার মান অত্যন্ত চমৎকার পড়াশোনার মান। এর কারণটা হচ্ছে আমরা যে সাবজেক্টগুলো এখানে পড়ানো হয়, প্রথমে চিন্তা করি যে এই সাবজেক্টগুলো আমাদের আসলে বাস্তবে কি কাজে লাগে। যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিশেষ করে বিজনেসে পড়াশোনা করবেন, বিবিএতে পড়াশোনা করবেন, তারা আমি মনে করি অত্যন্ত দক্ষ এবং কোয়ালিটি সম্পন্ন একজন বিজনেস গ্রাজুয়েট হিসেবে বের হবে। এই জন্য সবাই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে পছন্দ করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি ভালো করছেন, তার অন্যতম কারণ হচ্ছে টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে গ্যাপ, এই জিনিসটা আসলে একেবারে নাই বলে চলে। যেমন বিশেষ করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আমি আমার ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে বলে দিয়েছি, তোমাদের যে কোনো প্রবলেম আছে, যে কোনো ব্যাপারে, সেটা হোক পড়াশোনা, হোক ব্যক্তিগত, অনেক সময় তোমরা এই বয়সে অনেক কিছু ভুলও করে ফেলতে পারো, তোমরা টিচারকে বন্ধুর মতো মনে করো। নতুন একটি মেশিন আসলো মার্কেটে, হয়তো ইন্ডাস্ট্রিতে কেউ কারো কোনো দক্ষতা নেই, তারা কি করে একজন ফ্রেশ গ্রাজুয়েট ইউনিভার্সিটি থেকে হায়ার করে। কিন্তু আমাদের দেশ কিন্তু অনেকটা একটু ভিন্ন স্টাইলে চলে। যেমন এখানে আমাদের সিলেবাসটা অনেক পুরাতন সিলেবাস থাকে, সেই সিলেবাস গুলো পড়াশোনা করা হয় এবং বাস্তবে যে কাজগুলো চলে তাদের সাথে কোনো মিল পাওয়া যায় না, যার জন্য একজন এমপ্লয়ার যেভাবে চাচ্ছে আমরা গ্রাজুয়েটদের সেভাবে তৈরি করতে পারছি না। এই গ্যাপটা বর্তমানে মিনিমাইজ করার জন্য বেশ কিছু পদ্ধতি বিভিন্ন ইউনিভার্সিটিগুলো অলরেডি অ্যাপ্লাই করেছে। সাথে সাথে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এই ব্যাপারে অনেক এগিয়ে আছে। তার কয়েকটা উদাহরণ যদি আমি আপনাদের দিই, যে আউটকাম বেসড সিলেবাস, যেটা আউটকাম বেসড এডুকেশন, ওবিই ভিত্তিতে যে পড়াশোনাটা হয় সেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অলরেডি চালু করে দিয়েছে। মার্কেটে শুধু পড়াশোনা, যে বইয়ের যে পড়াশোনাগুলো আছে, এই পড়াশোনা দিয়ে যে ভালো চাকরি তারা পাবে সেটা কিন্তু পাবে না, কারণ বাস্তবে বইয়ের পড়াশোনা এবং বাস্তবতা অনেকটা ভিন্নতা আছে। তো সেই ক্ষেত্রে তাদের চাকরি উপযোগী করার জন্য এবং তারা যে সেক্টরে কাজগুলো করবে সেই সেক্টরে কাজগুলো করার জন্য আমরা ছাত্রদের নিয়ে কিছু কাউন্সিলিং করি, তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে তারা কেরিয়ারটা কোন দিকে করতে চায়। আমাদের বিভিন্ন ধরনের ক্লাব আছে, সেই ক্লাবগুলোর মাধ্যমে আমরা তাদের ট্রেন আপ করি। যদি কেউ ব্যাংকে যেতে চায়, তাহলে ব্যাংকে আসলে কেরিয়ার গড়তে গেলে তার কোন কোন ধরনের দক্ষতা প্রয়োজন, কোন কোন সফটওয়্যার তাকে ট্রেনিং দেওয়ার প্রয়োজন, সেই জিনিসগুলো আমরা চেষ্টা করি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গ্রাজুয়েটরা ডে বাই ডে ব্যাপক ডেভেলপ করছে। এবং কয়েকদিন আগে আমরা রিক্রুটমেন্টের জন্য একটা কোম্পানিতে পাঠিয়েছিলাম, তারা ফোন করে আমাকে জানিয়েছে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন গ্রাজুয়েট তৈরি করছে। আমি আশাবাদী ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এই ধরনের ভালো গ্রাজুয়েট জব মার্কেট সাপ্লাই দিতে পারবো। এখন যে জব মার্কেট, সেই ওরিয়েন্টেড করে যদি আমরা এই জব ওরিয়েন্টেড করে যদি স্টুডেন্টদের তৈরি করতে না পারি, তারা একেবারে আউটডেটেড হয়ে যাবে। তারা আসলে আমরা তাদেরকে কখনোই কোনো জায়গায় জব প্লেসমেন্ট করতে পারবো না। তো সেই কথা চিন্তা করে আমরা যে কাজগুলো করেছি, আমাদের এখানে অলরেডি এআই ক্লাব আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাব আছে, ডাটা সায়েন্সের উপর আমরা অলরেডি ট্রেন আপ করছি। তারপরে শর্ট কোর্স চালু করেছি ডাটা সায়েন্সের উপর, ডাটা অ্যানালাইটিক্সের উপর, বিজনেস অ্যানালাইটিক্সের উপর, যে জিনিসগুলো আমি আশা করি যে ছাত্রদের অত্যন্ত দক্ষতার সাথে তারা জব মার্কেটে এন্টার করতে পারবে ইনশাআল্লাহ। আবুল খায়ের গ্রুপের যে বিভিন্ন প্রোডাক্টগুলো আছে, বিশেষ করে শাহ সিমেন্ট, একেএস স্টিল সব বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো আছে, এটা শুধু বাংলাদেশ না, বিশ্বের মধ্যে নাম্বার 1। তাদেরই একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেটি হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আমি আশাবাদী প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শুধু বাংলাদেশে কম্পিট করবে এবং কম্পিটিশনের কথা চিন্তা করে এটা করে না, মোটেই করে। তারা বিশ্বের মধ্যে একটা পর্যায়ে যেতে চাচ্ছে। এখানে গ্রাজুয়েটদের আমরা এমন লেভেলে তৈরি করছি, তাদের জব মার্কেট সারা বিশ্বের মধ্যে সব জায়গায় হবে, শুধু আবুল খায়ের গ্রুপের না। গ্রাজুয়েটদের ডিমান্ড কমে যাচ্ছে, কিন্তু আমি এটা মোটেই আপনার সাথে এই ব্যাপারটা একমত নয়। এমন কোন বিজনেস প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ব্যাংক বলেন, বীমা বলেন, সব জায়গায় বিজনেস গ্রাজুয়েটদের কিন্তু একটা প্রয়োজনীয়তা রয়েছে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো হয়েছিল, যে দক্ষতার কিছুটা ঘাটতি ছিল, এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বর্তমানে সেই জিনিসগুলো যেটা এই দক্ষতাটার দিকে হাইলাইট করছে। আপনি জানেন যে আউটকাম বেসড এডুকেশন অলরেডি চালু হয়ে গেছে। একটা সময় ছিল যে বিজনেস এবং বিশেষ করে কম্পিউটার সায়েন্স, এটা দুইটা আলাদা ডিসিপ্লিন ছিল। আমি দেখছি যে করোনার পরে এই দুইটা ডিসিপ্লিন কিন্তু, দুইটা ডিপার্টমেন্ট কিন্তু একেবারে মার্জ হয়ে গেছে। বিশেষ করে আমরা জানি যে ডাটা সায়েন্স, ডাটা অ্যানালাইটিক্স, এগুলোর উপর অলরেডি আমরা বিজনেসে ছাত্রদের ট্রেন আপ করছি। একজন ছাত্রদের মার্কেটে এমপ্লয়াররা আসলে কোন ধরনের দক্ষতা চাচ্ছে সেটাকে আগে আইডেন্টিফাই করা হয়, সেই অনুপাতে সিলেবাস তৈরি করা হয়, সেই অনুপাতে তাদের ট্রেন আপ করা হয়, সেই অনুপাতে তাদেরকে ইভালুয়েশন করা হয়। আশা করি একসময় বিজনেস গ্রাজুয়েটটাই সারা বিশ্বকে, শুধু বাংলাদেশকে না, বিশ্বকে ডমিনেট করবেন।
আমরা যদি শহর শিক্ষার কথা চিন্তা করি তাহলে দেখা যায় আমাদের এখানে স্পোর্টস ক্লাব আছে, কালচারাল ক্লাব আছে। বিশেষ করে আপনি জানেন যে মিরপুরে ইনডোর গেমস হয়, আমরা কিন্তু বরাবর এখানে পার্টিসিপেট করে থাকি, যে আমাদের যারা পুরাতন ছাত্র আছে তাদের সাথেও আমরা একটা ট্যাগ করে কিন্তু কাজ করার চেষ্টা করি। তারপর আমাদের এখানে কালচারাল ক্লাব, আমাদের কয়েকদিন আগেও রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী এগুলো হলো, এবং আমাদের স্টুডেন্টরা চমৎকার পারফর্ম করে। এবং তারপর প্রতি মাসেই আমরা একটা করে ছাত্রদের নিয়ে ট্যুর দিয়ে থাকি, যেখানে কোনো একটা পিকনিকের মতো ওখানে চলে যাওয়া হয়, সেখানে তাদের যাওয়া আসা, খাওয়া দাওয়া এবং A to Z সবকিছু কিন্তু ফ্রি করা হয়। আমরা এখানে অত্যন্ত আনন্দঘন একটা পরিবেশে শিক্ষার ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটি এক্সপেকটেশন, সেটা হচ্ছে সুনাম অর্জন করা। এখানে আসলে যে বিশেষ করে পয়সা উপার্জন করা এটা কোনো উদ্দেশ্য নয়, সুনাম অর্জন করাই মেইন উদ্দেশ্য। জিপিএ যদি 5 প্রাপ্ত হয় তাহলে তাদেরকে 100% স্কলারশিপ দেওয়া হয় এবং ফ্রি পড়াশোনা করে। ছাত্রীদের জন্য অলরেডি হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে। সেই হোস্টেলে প্রথম মাসে আমরা যেটা করি, একেবারে থাকা খাওয়া সমস্ত ফ্রি, এবং সে ওখানে দেখবে আমরা তাদের মেডিকেল থেকে অবস্থাকে 24 আওয়ার্স আমরা সেখানে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আর যদি কোনো শিক্ষার্থী আমাদের সার্ভিস পছন্দ না হয়, সে 1 মাস ওখানে থাকবে, যদি পছন্দ না হয় সে বিনা টাকা দিয়ে 1 টাকা খরচ না করে সে ওখানে চলে যায়, সে ফ্যামিলির সাথে থাকবে, অন্য কোথাও যে থাকতে চায় সে থাকতে পারবে।